নমস্কার বন্ধুরা, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সর্বদাই আপনাদের ভালোবাসায়। আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইফ কোচ হিসেবে কাজ করছি এবং 30 দিনের যে গ্র্যাটিটিউড প্র্যাকটিস সেশন চালিয়ে যাচ্ছি তার আজ 23 অর্থাৎ 23তম দিন। এই 23তম দিনে আমরা আজ বহুতই বড় এক ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা ছাড়া আমরা অধরা, আমরা বাঁচতে পারবো না। আর আমরা এক মুহূর্তে, এক মিনিটের জন্য বাঁচতে পারবো না বন্ধুরা। বিশ্বাস করুন, এই কথাটি একদম সত্য। এবং সেই বিষয়টি হচ্ছে, যে জাদু হওয়ায় আপনি শ্বাস নিচ্ছেন, হ্যাঁ, আপনি যে জাদু হওয়ায় আপনি শ্বাস নিচ্ছেন তার প্রতি কৃতজ্ঞ থাকা। এবং সেই জাদু হাওয়া, বাতাস, যে আমাদের জীবনে কত বড় মূল্যবান এবং কিভাবে আমাদের জীবনকে বাঁচিয়ে রেখেছে, এবং তার প্রতিও কি কৃতজ্ঞ থাকা চাই। আর তার প্রতি যদি আমরা কৃতজ্ঞ থাকি, তবে আমাদের জীবনে এর ফায়দাটা কি, এখান থেকে আমরা কি আমরা উঠাতে পারবো, আমাদের লাভ উঠাতে পারবো আমাদের জীবনে, তারই আজকে পুঙ্খানুভাবে আমরা তার উপলব্ধি করব এবং তার পর্যবেক্ষণ করব। বন্ধুরা, সাথে থাকুন, সঙ্গে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনার জীবনে, আপনার হৃদয়ে একটি দাগ কেটে যাবে। আর আপনি বুঝতে পারবেন যে সত্যিই তো, যে আমাকে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে, নীরবে নিস্তব্ধে এত কিছুর ভূমিকা অবদান আছে, অথচ আমি নিজেই জানি না। হ্যাঁ বন্ধুরা, আপনি আপনার যাই কাজ করুন না কেন, আপনার জীবনের থেকে বেশি কিছু দামি কিচ্ছু নেই আপনার কাছে। আপনার থেকে দামি আর অন্য কিছু হতে পারে না বন্ধুরা। তাই আপনি যত কাজেই ব্যস্ত থাকুন না কেন, একটু সময় বার করে, একটু সময় বার করে এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি আপনার চোখ খুলে দেবে। হ্যাঁ, আমি তার কথা বলছি, সেই হাওয়ার কথা, যে জাদু হাওয়ায় আপনি প্রতিনিয়ত শ্বাস নিয়ে চলেছেন। আপনি ভাবুন তো, যদি 1 মিনিটের জন্য যদি আপনি শ্বাস না বন্ধ করে দেন, না নেন, তবে কি আপনি পৃথিবীতে থাকতে পারবেন? তবে কি আপনি চলাফেরা করতে পারবেন? পারবেন না বন্ধুরা। আজকে সকালে ভোরের হাওয়ায় একটু হেঁটে আসার জন্য বেরিয়ে পড়ুন। আর কিছুক্ষণ হেঁটে আসার পর দেখুন আপনার মানসিকতা, আপনার মন কিভাবে ফ্রেশ হয়ে যায়, কিভাবে চেঞ্জ হয়ে যায়। আর নতুন একজন মানুষ হয়ে ফিরে আসুন। কিন্তু এটি খুবই সম্ভব যদি আমরা উপলব্ধি করতে পারি, যখন আমরা ঘর থেকে বার হব আর এই প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে নিজেকে একাত্ম করব। তখন আমরা রাতে যতই ডিপ্রেশন, ওভার থিঙ্কিং এবং এনজাইটির মতো রোগে আমার শিকার হয় না কেন, এবং যতই আমাদের মনে হয় না কেন যে ইয়ার আমাদের মধ্যে খুব ডিপ্রেশন আছে, আমি খুব খারাপ, আমার মধ্যে অনেক কিছু চলছে, সে ফ্যান্সি প্রবলেম হতে পারে, আপনার হতে পারে শারীরিক প্রবলেম, হতে পারে রিলেশনশিপ প্রবলেম, আরো এক্সেট্রা প্রবলেম, যাই প্রবলেম থাকুন না কেন, আপনার ফোকাস যদি প্রবলেমের প্রতি থাকে, তবে তো আপনি দলদল পাঁকের মতো আপনি ডুবতেই থাকবেন, ডুবতেই থাকবেন, অর্থাৎ বসে যাবেন, আপনি উঠতে পারবেন না। যতই নাড়াচাড়া করবেন সেই প্রবলেমকে নিয়ে, ততই কিন্তু আপনি প্রবলেম আপনাকে ঘিরে ধরবে। হ্যাঁ বন্ধুরা, আপনাকে ফোকাস কিন্তু সলিউশনের প্রতি করতে হবে, নিজের ভালো লাগার প্রতি করতে হবে, নিজের সুখে থাকা, মানে সুখে থাক কি করে থাকবো তার প্রতি করতে হবে। যদি আপনি করেন, তবে দেখবেন প্রবলেম আস্তে 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 ওয়ার্কআউট হচ্ছে, প্রবলেম আস্তে আস্তে গায়েব হচ্ছে। বন্ধুরা, আমি আপনাদেরকে কেন এই কথা বলছি, কারণ আপনারা একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারেন, আপনারা একটা নিজের লাইফে ইমপ্লিমেন্ট করে বুঝতে পারেন বন্ধুরা, যে আপনি সকালবেলা বার হয়ে যান হাঁটতে ভোরের হাওয়ায়, আর ভোরের তাজা হাওয়া, স্নিগ্ধ হাওয়া কে অনুভব করুন, প্রাণ ভরে অনুভব করুন, প্রাণ ভরে, প্রাণ খুলে অনুভব করুন। আর দেখুন, কিছুক্ষণ হাঁটার পর, কিছুক্ষণ বাতাসকে অনুভব করার পর, আর যে শ্বাস প্রতিনিয়ত আপনি নিচ্ছেন, যে শ্বাস আপনাকে প্রতিনিয়ত বাঁচিয়ে রেখেছে বন্ধুরা, তার প্রতি আপনি কখনো কৃতজ্ঞ হয়েছেন? তার প্রতি আপনি 1 মিনিটের জন্য কখনো কি কৃতজ্ঞ প্রকাশ করেছেন? আপনার মনে হচ্ছে যে শ্বাস, বাতাসের প্রতি কৃতজ্ঞ প্রকাশ। বন্ধুরা, যখন থেকে আমি কৃতজ্ঞতা সেশন প্র্যাকটিস করিনি, ঠিক 2 বছর আগে কেউ যদি আমাকে বলতো যে বাতাস তুমি প্রতিনিয়ত নিয়ে চলেছো, যে শ্বাস, সেই বাতাসের প্রতি তুমি কৃতজ্ঞ থাকো, তখন আমি তাকে পাগল বলে ঠাউরাতাম। কেন? কারণ বাতাসের প্রতি কৃতজ্ঞ নেওয়া, বাতাসের প্রতি কৃতজ্ঞ হওয়া, আরে ইয়ার জন্মগত অধিকার আমার। জন্মেছি, যখন জন্মেছি তখন আমার অধিকার, আমার মা বাবা আছে। ঠিক অনুরূপভাবে জন্মগত অধিকার, ভগবান আমাকে পাঠিয়েছে, তো বাতাস, আলো বা এগুলো থাকবে। কিন্তু এটা হচ্ছে অহং আর নিজের আত্ম অহংকারের একটা নমুনা বলা যেতে পারে। যদি আপনি আপনার জ্ঞানকে, যদি আপনার চিন্তা ভাবনার থিঙ্কিং থটকে, যদি আপনি একটা সমান্তরাল রেখায় দাঁড় করিয়ে সেটা অনুভব করার চেষ্টা করেন, তবে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ,
যে আমি এটা মনে করতাম যে জন্মানোর পরেই বাতাস তো আমার জন্মগত অধিকার, বাতাস তোমাকে দেবী, সেটা ছিল সম্পূর্ণ আমার সেটা ছিল সম্পূর্ণ আমার মূর্খতা, সম্পূর্ণ আমার অজ্ঞানতা। কেন? তার কারণ হচ্ছে, দেখুন, বাতাস তো সকলের জন্য যদি হয়, আইসিইউতে যারা ভর্তি আছে, ইমার্জেন্সিতে যারা ভর্তি আছে, যাদের অক্সিজেন চলছে, তাদের জন্য বাতাস বাতাস তো সব জায়গায় আছে আমাদের পৃথিবীতে, তাহলে তাদের জন্য কেন অক্সিজেনের প্রয়োজন হচ্ছে? আর অক্সিজেনের মধ্যেও বাতাস আছে, আর সেই বাতাসটা এসছে প্রকৃতি থেকেই, অক্সিজেন সিলিন্ডারে ভরা হয়েছে। সো বন্ধুরা, আমি একটা কথা বলতে চাইছি, যে কয়েক বছর আগে যদি আমাকে কেউ বলতো যে বাতাসের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, তবে আমি তাকে পাগল বলে ঠাউরাতাম। কিন্তু এখন আমি বুঝতে পারি যে সেই সময় সেই কথাটির বিন্দু মাত্র অর্থ আমার কাছে ছিল না। এটা ভাবতাম যে কোন দুঃখে কেউ শ্বাস নেওয়ার হাওয়ার জন্য কৃতজ্ঞ থাকতে পারে। এটা তো আমি জন্মগত অধিকার, আমি যখন জন্মেছি তখন দেখছি যে হ্যাঁ, বাতাস আছে, শ্বাস নিচ্ছি। কিন্তু যখন থেকে আমার কৃতজ্ঞতার স্পর্শ আমার গায়ে লাগলো, আর আমি কৃতজ্ঞতাকে আমার জীবনের অন্তরে মর্মে মর্মে উপলব্ধি করতে শিখলাম, তখন বুঝলাম যে না, যে বাতাস আমাকে প্রতিনিয়ত বাঁচিয়ে রেখেছে, আপনি যদি দুদিন না খান, ফাস্ট করে থাকেন, উপবাস থাকেন, তবু আপনি বাঁচবেন বন্ধুরা। জল যদি দুদিন না খান, তবু আপনি বাঁচতে পারেন। কিন্তু বাতাস যদি আপনি 1 মিনিটও না নেন, আপনি কিন্তু বাঁচতে পারবেন না। আপনার এই আমাদের মধ্যে যে দম্ভ, নিজের শরীরকে নিয়ে, আমি এত সুন্দর, আমার এত কিছু আছে, এত কিছু আছে, আমি হাত পা চালাচ্ছি, সবকিছু কিন্তু নিস্তব্ধ হয়ে যাবে বন্ধুরা। তাই আসুন আজ আমরা জেনে নিই যে বাতাস প্রতিনিয়ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, প্রতিনিয়ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। সেই বাতাসের প্রতিও আমরা কি করে কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে আমাদের জীবনকে আর এক ধাপ উঁচাতে তুলতে পারি, এবং এই প্রকৃতির কৃতজ্ঞতার সাথে নিজেকে, নিজের জীবনকে একাত্ম করে আমাদের জীবনকে আরো সমৃদ্ধিশালী, আরো উন্নতিশালী করতে পারি। বন্ধুরা, এই যে কথাটি কিন্তু, এই থট বা থিঙ্কিং তো অবশ্যই আমি আপনাদেরকে ব্যক্ত করলাম, কিন্তু এর সঙ্গে আর একটা থট আপনাদের থিঙ্কিং ব্যক্ত করতে চলেছি, যেটা আপনারা রিলেটেড করতে পারবেন। ইয়ার সত্যিই তো, এটা আমাদের জানা ছিল না। আমরা নিশ্চয় মহান বৈজ্ঞানিক নিউটনের কথা শুনেছি। সেই মহান বৈজ্ঞানিক নিউটন, বিজ্ঞানিক নিউটন বলছেন, আচ্ছা আপনিও ভাবুন, নিউটন যেটা বলছে সেটা আপনিও ভাববেন। নিউটন বলছেন যে সৌরজগতের দিকে তাকালে আমি দেখতে পাই যে পৃথিবী সূর্যের থেকে ঠিক ততটাই দূরে আছে। পৃথিবী সূর্যের থেকে ঠিক ততটাই দূরে আছে যাতে সে সঠিক পরিমাণে আলো আর উত্তাপ পায়। শুধু এটা কি ভাগ্যক্রমে হতে পারে? আপনার কি মনে হয়, এটা কি শুধু ভাগ্যক্রমে হতে পারে যে না, পৃথিবী সূর্যের থেকে ততটা দূরত্বে আছে যখন সে অতটা পরিমাণেই আলো পাচ্ছে? বন্ধুরা, আপনি ভাবুন তো, এটা নিশ্চয় ভাগ্যক্রমে হতে পারে। নিউটন বলছেন এটা। আর সেই নিউটনের এই বলা থটটা কিন্তু আমাদেরকে ভাবিয়ে তোলে। এই কথাটি আমাকে বৃহত্তম চিত্রটি সম্পর্কে আরো ভাবিয়ে তুলতে সাহায্য করে। সত্যি তো, এক নিশ্চয় ঘটনাচক্রে হতে পারে না যে আমাদের চারপাশে একটা আবহাওয়া সুরক্ষা বলয় আছে, এবং তার বাইরে কোথাও না কোথাও, কোথাও হাওয়া নেই, অক্সিজেন নেই। এটাও নিতান্ত ভাগ্যক্রমে ঘটতে পারে না যে গাছেরা অক্সিজেন পরিত্যাগ করছে, গাছেরা অক্সিজেন ছাড়ছে, আর ফলে আমাদের পরিবেশে প্রতিনিয়ত পরিশ্রুত হতে থাকে। গাছেরা যে অক্সিজেন ছাড়ে, আর সেই অক্সিজেন আমরা নিই, এই পরিবেশকে পরিশ্রুত রাখে সদা সর্বদাই। এটা বরাত জোর হতেই পারে না যে আমাদের সৌরজগৎটা একেবারে নিখুঁত ভাবে জায়গা মতো রয়েছে, একদম নিখুঁত ভাবে জায়গা মতো রয়েছে। আকাশগঙ্গার অন্য যে কোনো জায়গায় থাকলে খুব সম্ভবত আমরা মহাজাগতিক বিকিরণে ধ্বংস হয়ে যেতাম। নিশ্চয়ই আপনারা আকাশগঙ্গার নাম শুনেছেন বা পড়েছেন। সেই নিউটন বলছেন যে আকাশগঙ্গার যে কোনো অন্য জায়গায় থাকলে খুব সম্ভবত আমরা মহাজাগতিক বিকিরণে ধ্বংস হয়ে যেতাম। হাজার হাজার মাপজোপ আর অনুপাতের নিখুঁত হিসেব পৃথিবীতে প্রাণকে রক্ষা করে চলেছে। আমি আপনাদেরকে এটা সহজ সরল ভাষায় বলতে চলেছি বন্ধুরা, যে মনে করুন এই গরমের সময় আমরা কতটা অস্বস্তি বোধ করি,
সূর্য আর পৃথিবীর মধ্যে যে ডিস্টেন্স, ঠিক ততটা পরিমাণে উত্তাপ আমাদেরকে দিচ্ছে যতটা পরিমাণে প্রয়োজন। কিন্তু এই গরমের দিনে যখন সূর্য কিছুটা সেখান থেকে আমরা বেশি উত্তাপ পাই, তখন আমাদের অস্বস্তি বোধ করি আর করছিও। ভাবুন, যেটা নিখুঁত পরিমাণে যদি না থাকতো, যদি সূর্যটা আরো অনেক কাছে আসতো, তো 1 মিনিটও লাগতো না আমাদের পৃথিবীকে ধ্বংস করতে, 1 মিনিটও লাগতো না আমাদের পৃথিবীতে প্রাণকে নিঃশেষ করে দিতে। এটা কখনো কি ভেবেছি আমরা? কখনো কি ভেবেছি? এর তাদের প্রত্যেকটা দাঁড়িয়ে আছে কিন্তু একেবারে সূক্ষ্মতম ভারসাম্যের উপর। আর তাদের সেই ভারসাম্য এমনই জরুরি যে এইসব মাপজোপ আর অনুপাতের বিন্দু মাত্র তারতম্য এই পৃথিবীতে বাস করার অযোগ্য করে তুলতে পারে মুহূর্তের মধ্যে। এটা তো একদম ঠিক। এসব নিছক ঘটনাচক্রে হতে পারে না বন্ধুরা। ঘটনাচক্রে হয়ে গেছে এইসব কথা বিশ্বাস করা প্রায় অসম্ভব। অসম্ভব, আমার পক্ষে তো অসম্ভব। আমি তো এটাই মনে করি যে সূর্য যদি পৃথিবীর আর একটু কাছে থাকতো, তাহলে কি অবস্থা হতো। হুম। মনে হয় এসব কিছু একেবারে নিখুঁত ভাবে হিসেব করা হয়েছে। আপনার কি মনে হয় না? নিখুঁত ভাবে বানানো হয়েছে এবং নিখুঁত জায়গায় রাখা হয়েছে, শুধু কার জন্য? আমাদের জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য। এই বোধটা, এই অনুভবটা যখন আপনি প্রথমবার অনুভব করবেন না, তখন আপনি দেখবেন বড় ধাক্কা দেবে আপনাকে, যে এইসব নিচ্ছক সমাপতন হতেই পারে না। পৃথিবীর বাইরে এবং অভ্যন্তরে প্রতিটি একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুপরমাণু নিখুঁত ভারসাম্যে এক মহান ঐক্যের বৃন্দাগানে আমাদের সাহায্য করে চলেছে, আমাদেরকে বাঁচিয়ে রেখে চলেছে। তখন আপনি জীবনের প্রতি এক বিপুল কৃতজ্ঞতা অনুভব করতে পারবেন বা অনুভব করবেন। কেননা এর একমাত্র উদ্দেশ্য হলো আপনাকে রক্ষা করা। এই পৃথিবী সবকিছু এমন এমন জায়গায় আছে, গ্রহ, নক্ষত্র, সূর্য, সবকিছু এমন এমন নিখুঁত নিখুঁত জায়গায় আছে, যার ফলে পৃথিবীতে প্রাণকে রক্ষা করে চলেছে। আর সেই প্রাণের মধ্যে আপনি হচ্ছে একজন প্রাণ, যে আপনাকে বাঁচিয়ে রেখে চলেছে। সো ইট ইজ এ ওয়ান্ডারফুল, ইট ইজ এ ওয়ান্ডারফুল বন্ধুরা, যে আপনাকে বাঁচানোর জন্য আমরা আমাদের তো সর্বদাই জন্মানোর পর থেকে মৃত্যু পর্যন্ত নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, নিজের চিন্তা ভাবনাকে নিয়ে ব্যস্ত থাকি, যে নিজে কি করে ভালো থাকবো, নিজে কি করে খাবো, নিজের ফ্যামিলি কি করে চলবে। কিন্তু এর বাইরের জগৎকে যখন আমরা অনুভব করি, আর ইয়ার আমাকে বাঁচানোর জন্য, আমি মরি বাঁচি কারোর কোনো যায় আসে না, কিন্তু আমাকে বাঁচানোর জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য এই পৃথিবীর প্রতিটি জিনিস, ইনকেস পৃথিবীর বাইরেও প্রতিটি জিনিস এমন এমন নিখুঁত নিখুঁত জায়গায় আছে, যার ফলে প্রতিনিয়ত একদম নিখুঁত জায়গায় আছে, সমানুপাতিক ভাবে আমাদেরকে প্রতিনিয়ত বাঁচিয়ে চলেছে, বাঁচিয়ে রেখেছে। সূর্য এমন একটা নির্দিষ্ট দূরত্বে আছে, সে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। সেইখান থেকে যতটা পরিমাণে তাপ দরকার, যতটা পরিমাণে উত্তাপ দরকার, আমাদেরকে দিয়ে চলেছে। বন্ধুরা, তাই আমি বলি যে প্রাকৃতিক সমাপতন মাত্র নয়, আপনি যখন মহাবিশ্বে আমাদের জন্য এই বাতাস থাকার পেছনে বিশাল ব্যাপ্তির কথা ভাববেন, তারপর একবার বুক ভরে নিঃশ্বাস নেবেন। আমি তাই বলছি যে সবকিছুর জন্য কিন্তু সবকিছু আমাদেরকে কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আমাদেরকে বাঁচিয়ে রেখে চলেছে। আর তার মধ্যে একটা অন্যতম হচ্ছে বাতাস, যা 1 মিনিট ছাড়া আমরা বাঁচতে পারবো না। 1 মিনিট ছাড়া। বন্ধুরা, আমরা একের পর এক নিঃশ্বাস নিই, এবং একটি বারের জন্য কি ভাবি না, আমরা একটি বারের জন্য ভাবি না যে নিঃশ্বাস নেওয়ার জন্য বাতাস আছে সদা সর্বদাই সব সময়। অথচ আমাদের দেহের সবচেয়ে সুলভ উপকরণ হলো অক্সিজেন, যেটা ছাড়া আমরা এক মুহূর্তে বাঁচতে পারবো না। প্রত্যেকবার নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে তার দেহের প্রতিটি কোষে পৌঁছে যায় আমাদের। যখনই আমরা নিঃশ্বাস নিই, তখনই সেই নিঃশ্বাস প্রতিটি কোষে কোষে পৌঁছে যায়, যাতে আমরা বেঁচে থাকতে পারি। বন্ধুরা, আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান উপহার হলো বাতাস। এটা আমরা ভুলে যাচ্ছি, ভুলে যাচ্ছি, যাকে ছাড়া আমাদের জীবন কয়েক মিনিটের বেশি আয়ু হতে পারে না, পারে না, পারে না। বন্ধুরা, আমরা কোথায় ছুটছি, কোন দিকে ছুটছি? সবকিছু আমাদের মধ্যে আছে, শুধু আমাদের চোখ কান খোলা রেখে শুধু উপলব্ধি করা দরকার, উপলব্ধি করা দরকার। যখন আপনি কৃতজ্ঞ হবেন হার জিনিসের প্রতি, প্রতিটি জিনিসের প্রতি, মহাকর্ষের সূত্র বলছে যে একজন কৃতজ্ঞবান ব্যক্তি, যার হৃদয়ে আছে কৃতজ্ঞতা, তার জীবনে ভরে উঠবে প্রাচুর্যে, তাকে দেওয়া হবে আরো
আর যার জীবনে কৃতজ্ঞতা নেই, যার হৃদয়ে কৃতজ্ঞতা নেই, যে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, যে উপলব্ধি করতে পারে না, তার জীবনে যা কিছু আছে তাও কেড়ে নেওয়া হবে একটা সময় কালের অমোঘ গতিতে। বন্ধুরা, আমরা কোথায় ছুটছি? আমরা কিছু পাওয়ার জন্য ছুটছি, কিন্তু সবকিছু তো আমাদের নিজেদের মধ্যেই, অন্তরেই অন্তর্নিহিত আছে। শুধু আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কারণ আপনি যদি কৃতজ্ঞ হন, তবে আপনার জীবন ভরে উঠবে প্রাচুর্যে, আপনাকে দেওয়া হবে আরো। আর আপনি যদি অকৃতজ্ঞ হন, আপনার যাই থাকুক না কেন, কালের অমোঘ গতিতে ধীরে ধীরে সবকিছু কেড়ে নেওয়া হবে। এটা আমি বলছি না, মহাকর্ষণের সূত্র বলছে। এবং এই আমাদের সমাজে এরকম আকসার এরকম এক্সাম্পল, উদাহরণ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। বন্ধুরা, আমরা যে জিনিস ফ্রিতে পাই তার কোনো মূল্য বুঝি না, কোনো মূল্য দিতে জানি না। কিন্তু আপনাকে আমি বলে রাখি, যে জিনিস আমরা ফ্রিতে পাই তার সব থেকে কদর বা মূল্য বেশি হয়। দ্যাট ইজ বেস্ট এক্সাম্পল অফ দিস ইজ এয়ার, বাতাস। সব থেকে প্রকৃষ্টতম উদাহরণ এবং উৎকৃষ্টতম উদাহরণ হচ্ছে বাতাস। ফ্রিতে পাই আমরা, কিন্তু এই বাতাসের কখনো কোনো কদর দিতে জানি? যখন আজকের এই টপিক নিয়ে আলোচনা করলাম, আমি যখন আপনাকে বললাম যে বাতাসের জন্য আপনি কৃতজ্ঞ থেকে আপনার জীবনকে আর এক স্তরে, আর এক লেভেলে আপনি নিয়ে যেতে পারেন, আমরা ভাবলাম তখন বাতাসের জন্য কৃতজ্ঞ কেন থাকবো? কারণ এটা তো আমার জন্মগত অধিকার, বাতাস তো সদা সর্বদাই আছে। কিন্তু আপনি আপনি উপলব্ধি করতে হবে আপনাকে, যে না, যে বাতাস আমাদের জীবনের সবচেয়ে বেশি মূল্যবান উপহার, যে বাতাস আমাকে প্রতিনিয়ত বাঁচিয়ে রেখেছে। আমার জীবন কয়েক মিনিটের বেশি আয়ু হতে পারে না এই বাতাস ছাড়া। অর্থাৎ সদা সর্বদাই আমাদেরকে রেখে চলেছে। বন্ধুরা, এই বাতাস ছাড়া আপনি বাঁচতে পারবেন না, কিন্তু ফ্রিতে পাচ্ছি না বাতাস, সেই জন্য আমরা বাতাসের কোনো কদর করতে পারি না, বাতাসের কোনো কদর দিই না। মা বাবা আমরা ফ্রিতে পেয়েছি না। আপনি মা বাবা পেতে গিয়ে কোনো কষ্ট করেছেন? আপনি বলুন তো, আপনি আপনার মা বাবাকে পেতে গিয়ে কোনো কষ্ট করেছেন? আপনাকে আপনাকে পেতে গিয়ে আপনার মা বাবা অনেক কষ্ট করেছে। আপনাকে এই পৃথিবীতে, এই পৃথিবীর আলো বাতাস দেখাতে গিয়ে আপনার মা বাবা অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। কিন্তু আপনি আপনার মা বাবাকে পাওয়ার জন্য কিন্তু কোনো কষ্ট করেননি, কোনো কষ্ট করেননি। বরঞ্চ কষ্ট দিয়েছেন পেটের মধ্যে থেকে মা বাবা, মাকে অনেক। মা রাতের পর রাত ঘুমাতে পারেনি, পেটে লাথি মেরেছি আমরা, কত কি করেছি, মায়ের যন্ত্রণা হচ্ছে। মাকে জিজ্ঞাসা করবেন যে মা, আমি যখন পেটের মধ্যে ছিলাম তখন তুমি কত তাগলিব, কত কষ্ট পেয়েছিলে, একবার বলো তো শুনি গল্পটা। মা আপনাকে শোনাবে, শোনাবে। আর সেই কষ্ট যখন আপনি উপলব্ধি না করতে যদি না পারেন, যখন আপনি মা হবেন, যখন আপনি বাবা হবেন, তখন আপনি কষ্টটা উপলব্ধি করতে পারবেন। তাই তো আমার সেই সন্তানকে এই পৃথিবীতে আলো বাতাস দেখানোর জন্য কত কষ্ট করতে হচ্ছে। সো বন্ধুরা, মা বাবা আমরা ফ্রিতে পেয়েছি না, তাই মা বাবার আমরা কদর বুঝি না। কিন্তু মা বাবার বহুত মূল্যবান আমাদের, বাতাস আমাদের জীবনে বহুত মূল্যবান। তাই যে সমস্ত জিনিস আপনি ফ্রিতে পাবেন, কখনো ভাববেন না এগুলো ফ্রিতে কোনো মূল্য নেই। তার সব থেকে বেশি মূল্যবান, মূল্য বেশি। আমি যখন কৃতজ্ঞতা শক্তিকে ব্যবহার করতে শুরু করি, তখন বহু ব্যক্তিগত চাহিদা মেটানোর জন্য তাকে ব্যবহার করেছিলাম, এবং এখনো প্র্যাকটিস করে চলি। বন্ধুরা, আমি আপনাকে বলবো যে আজকের এই বাতাস সম্পর্কে, যে বাতাস থেকে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, আজ স্তব্ধ হয়ে ভাবুন সেই মহান বায়ুর কথা ভাবুন, যাতে আপনি নিঃশ্বাস নেন। 5 বার গভীর ভাবে নিঃশ্বাস টানুন। এটা প্র্যাকটিক্যাল করে দেখা যাক। প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল করা যাক। চলুন, আপনি যেখানেই থাকুন না কেন, আপনি যদি ঘরে বসে থাকেন এবং এই মুহূর্তে আপনার ভিডিওটি দেখেন, আপনি যদি ট্রেনে যেতে যেতে দেখেন, বাসে যেতে যেতে দেখেন, পার্কে বসে দেখেন, যেখানেই বসে থেকে দেখুন না কেন, আপনি চোখ বন্ধ করুন। ক্লোজ ইউর আইস অ্যান্ড রিল্যাক্স, রিল্যাক্স। আপনি অনুভব করুন আপনি নিঃশ্বাস নিচ্ছেন, আর সেই নিঃশ্বাস আপনার দেহের প্রতিটি কোষে কোষে পৌঁছে যাচ্ছে এবং আপনাকে সতেজ এবং শক্তিশালী এবং বাঁচিয়ে রাখতে প্রতিনিয়ত এই বাতাস আপনাকে সাহায্য করছে। একবার রিল্যাক্স, একবার ভাবুন চোখ বন্ধ করে। এবার আপনি গভীরভাবে 5 বার নিঃশ্বাস নিন, নিঃশ্বাস টানুন, আর অনুভব করুন শ্বাস
নিচ্ছেন আর ফেলছেন। দিনের মধ্যে 5 বার 5টি করে নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করুন এবং মোচন করুন। নিঃশ্বাস নিন, ছাড়ুন, নিঃশ্বাস নিন, ছাড়ুন। কিন্তু এটা তো সর্বদাই নিতে হবে আমাদেরকে। কিন্তু দিনে 5 বার আমি 5 বার উপলব্ধি করব যে আমি নিঃশ্বাস নিচ্ছি, বায়ু থেকে যে বাতাস থেকে সেই নিঃশ্বাস নিচ্ছি। আর যখনই আপনি নিঃশ্বাস নেবেন তখন চোখ যদি বন্ধ করতে হয় বন্ধ করে, যদি আপনি অনুভব করতে পারেন সেটাই তাই করুন। চোখ বন্ধ করে বলুন, মনে মনে বলুন, সশব্দে বলুন, যে জাদুময় বাতাসে আমি নিঃশ্বাস গ্রহণ করি তার জন্য ধন্যবাদ। কি বলবেন? এটা লিখে নিন কোনো একটা জায়গায়। যখনই আপনি শ্বাস নেবেন, এই বায়ুর জন্য, এই বাতাসের জন্য কৃতজ্ঞ থাকার এটা একটা মূল মন্ত্র, বীজ মন্ত্র বলতে পারেন। আপনি যদি এটি সদা সর্বদাই 5 বার করে করেন, 5 বার করে করেন, আমি তো আপনাকে এটা বলে দেবো যে অনেক মানুষ না শ্বাস প্রশ্বাসের অভাবে তারা হসপিটালে ভর্তি হয়, তাদের অক্সিজেন চলে। হতে পারে জীবনে আপনার কখনো কোনোদিন অক্সিজেনের প্রয়োজন হবে না। শেষ। আমরা যখন মায়ের পেট থেকে বার হয়েছিলাম প্রথম খাদ্য কি ছিল জানেন? আমরা যখন মায়ের পেট থেকে বার হয়েছিলাম আমাদের প্রথম খাদ্য ছিল এটাই, নিঃশ্বাস নিয়েছিলাম প্রথম। আর যখন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ প্লিজ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, কারণ আপনার থেকে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। আপনি যখন এই পৃথিবী থেকে চলে যাবেন তখন শেষ খাদ্য হিসাবে আপনি নিঃশ্বাসই নেবেন আর ছাড়বেন, ব্যাস। তো মায়ের পেট থেকে যখন বার হয়ে পৃথিবীর আলো বাতাস দেখেছিলাম তখন প্রথম খাদ্য ছিল আমাদের বাতাস। আর আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন শেষ খাদ্যটাও হবে আমাদের বাতাস। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। এই বাতাসকে গুরুত্ব দিন। তাই যখনই আপনি দিনে সময় পাবেন, যখনই আপনি ঘরের বাইরে থাকুন, কাজ করুন, ঘরের মধ্যে বসে থাকুন, ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, লাইনে দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাট দিয়ে হাঁটছেন, খুব সুন্দর সকালে মর্নিং ওয়াক করতে বার হয়েছেন, সো যদি তো সম্ভব হয় তো হাত খুলে বলুন আর বাতাসটা অনুভব করুন। যে জাদুময় বাতাসে, আর বলুন মনে মনে, যে জাদুময়, মনে মনে বলতে পারেন, সশব্দে বলতে পারেন, না অ্যাজ ইউ লাইক, সেটা আপনি মনে করবেন সেভাবে বলতে পারেন। আপনি কি বলবেন? যে জাদুময় বায়ুতে আমি নিঃশ্বাস গ্রহণ করি তার জন্য ধন্যবাদ। বুকে হাত রেখে বলতে পারেন। আরো কৃতজ্ঞতাকে গভীরভাবে উপলব্ধি করার জন্য আপনি চোখ বন্ধ করে বুকে হাত রেখে যে শ্বাস আপনি নিচ্ছেন সেই শ্বাসকে অনুভব করে, উপলব্ধি করে, গভীরভাবে একটা অনুভব, উপলব্ধিটা জাগিয়ে সেটা আপনি বলতে পারেন। যে জাদুময় বাতাসে আমি শ্বাস নিচ্ছি বা যে নিঃশ্বাস নিচ্ছি বা নিঃশ্বাস গ্রহণ করি তার জন্য ধন্যবাদ। যে জাদুময় বাতাসে বা যে জাদুময় বায়ুতে আমি নিঃশ্বাস গ্রহণ করি তার জন্য ধন্যবাদ। 5 বার বলুন। নিন। যে জাদুময় বায়ুতে আমি নিঃশ্বাস গ্রহণ করি তার জন্য ধন্যবাদ। যে জাদুময় বায়ুতে আমি নিঃশ্বাস গ্রহণ করি তার জন্য ধন্যবাদ। যে জাদুময় বায়ুতে আমি নিঃশ্বাস গ্রহণ করি তার জন্য ধন্যবাদ। যে জাদুময় বায়ুতে আমি নিঃশ্বাস গ্রহণ করি তার জন্য ধন্যবাদ। যে জাদুময় বায়ুতে আমি নিঃশ্বাস গ্রহণ করি তার জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চোখ খুলুন, দেখুন, দেখুন আপনি কতটা হালকা ফিল করছেন, কতটা খুব খুশি মেহসুস করছেন, কতটা আপনার অনুভূতির জগৎ বেড়ে গেছে, কতটা সুন্দর আপনি উপলব্ধি করতে শিখে গেছেন। বন্ধুরা, আর এই মহামূল্য প্রাণদায়ী বাতাসে আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ হন, আন্তরিকভাবে কৃতজ্ঞ হন। বন্ধুরা, কল্পনা করবেন, যখনই আপনি এটা করবেন কল্পনা করবেন যেন প্রতি শ্বাসে আপনি শরীরে গ্রহণ করছেন কৃতজ্ঞতা। কল্পনা করুন আপনি শুধু শ্বাসই গ্রহণ করছেন না, এটা কৃতজ্ঞতা গ্রহণ করছেন। কল্পনা করুন আপনি যখনই শ্বাস নেবেন আর যখন এই অভ্যাসটা করবেন দিনে 5 বার, 2 মিনিটের কাজ। আপনি তো স্বাস্থ্য নিঃশ্বাস নিতেই হবে আপনাকে। হ্যাঁ, আপনার খাবার না খেলেও চলবে, কিন্তু আপনাকে নিঃশ্বাস নিতে হবে। তো কল্পনা করবেন যেন প্রতিটি শ্বাসে আপনি গ্রহণ করছেন
কৃতজ্ঞতা প্রতি নিঃশ্বাসে আপনার দেহ মনে ভরে উঠছে সেই অনুভূতিতে। বন্ধুরা, প্রাচীন পদ্ধতি অনুসারে যখন কোনো ব্যক্তি প্রাচীন পদ্ধতি অনুসারে যখন কোনো ব্যক্তি শ্বাস বায়ুর জন্য, যে শ্বাস নিচ্ছে সেই বায়ুর জন্য গভীরভাবে কৃতজ্ঞ হয়, তার কৃতজ্ঞতা বোধ শক্তির এক অন্য স্তরে উপনীত হয়। তার কৃতজ্ঞতা বোধ শক্তি আলাদা এক উপর স্তরে উন্নত হয়, যেটা আমি আপনাকে প্রথম শুরুতেই বলেছিলাম। আমরা আরেক ধাপে উন্নতি হব, আরেক ধাপে উঁচুতে উঠতে পারবো। তার কৃতজ্ঞতা বোধ শক্তির এক অন্য স্তরে উপনীত হয় বন্ধুরা, যার বলে সে হয়ে ওঠে সত্যিকারের এক অ্যালকেমিস্ট। অ্যালকেমিস্ট অ্যালকেমিস্টের নিশ্চয়ই নাম শুনেছেন। যে অ্যালকেমিস্ট অনায়াসে নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রকে সোনা করে তুলতে পারে, প্রতিটি ক্ষেত্রকে সোনায় বদল করে দিতে পারে, অপরচুনিটি আর অপরচুনিটি করতে পারে, এবং সে এক সময় যা চাই সে তাই তার সামনে আসতে পারে। কৃতজ্ঞতার এতটা শক্তি। কৃতজ্ঞতা হচ্ছে অ্যান্টিটক্সিন, অ্যান্টিসেপটিক, একটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে বন্ধুরা। এই কৃতজ্ঞতা শক্তিকে যদি আমরা মনে প্রাণে উপলব্ধি করতে পারি, তবে আমাদের জীবন মন প্রাণ ধন্য হয়ে যাবে। বেঁচে থাকার সার্থকতাকে আমরা অনুভব করতে পারবো। প্রতিনিয়ত যে সুখের জন্য ছুটে চলি, সেই সুখকে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে উপলব্ধি করতে পারবো। সদা সর্বদাই আমরা একটা খুশি থাকতে পারবো। তাই আজকের অভ্যাস বন্ধুরা, গুনে ফেলতে হবে আমাদের প্রাপ্তিগুলো, যা আমরা পেয়েছি, যা আমাদের কাছে আছে। সেই প্রাপ্তিগুলোর 10টা তালিকা বানাতে হবে আমাদের, প্রতিনিয়ত 10টা তালিকা বানাতে হবে। আমি তো বলি, যদি 10টা তালিকা না বানাতে পারেন তার 5টি করে তালিকা বানান প্রতিদিন। আমি প্র্যাকটিস করি, প্রতিদিন 5টি করে তালিকা বানান। কিভাবে লিখবেন? এমন ভাবে লিখুন যে কেন আপনি কৃতজ্ঞ সেই জিনিসের প্রতি, যে জিনিসই থাকুক না কেন আপনার কাছে। আমার কাছে যদি একটা পেন থাকে, এমন পেন, এই পেনটার জন্য আমি কৃতজ্ঞ থাকি, থ্যাংক ইউ সো মাচ। আর কেন কৃতজ্ঞ থাকি জানেন? কারণ আমার জীবনে এমন একটা সময় ছিল যে এই পেনের যে শীষ, সেই শীষ দিয়ে আমি লিখেছিলাম। কারণ এই পেন কেনার ক্ষমতা আমার ছিল না। পাটকাঠির মধ্যে, বা যেটা পাটকাঠি বলে, বাম্বু, সরি, জুটের, সেই পাটকাঠির মধ্যে শীষ ঢুকিয়ে আমি লিখেছিলাম। কারণ একটা পেনের দাম ছিল তখন 5 টাকা, 10 টাকা। সেই সময় সামর্থ্য ছিল না 60 পয়সা পেন, 50 পয়সা শীষ বা রিফিলে সেই পাটকাঠির মধ্যে ঢুকিয়ে আমি, ভেতরে ঢুকিয়ে আমি সেটাকে কলম বানিয়ে লিখেছিলাম। আমার মনে আছে। আর আজ আমার কাছে পেন আছে, আজ আমার কাছে 50 টাকা, 500 টাকা দামে পেন আছে। সো যদি আমি আরো কৃতজ্ঞ হই এই পেনের প্রতিও, তবে হয়তো আমার কাছে একদিন 5,000 টাকা দামের পেনও থাকতে পারে, 1,000 টাকা দামের পেন পেন হয়ে যেতে পারে। সো বন্ধুরা, আপনি যে জিনিসের প্রতি কৃতজ্ঞ হবেন, সেই জিনিসটা বাই ডিফল্ট আপনার জীবনে বাড়তে থাকবে। আর আমি সেই জন্য সদা সর্বদাই সবকিছুর প্রতি কৃতজ্ঞ থাকি। তাই আপনাকে আপনাকে এই কৃতজ্ঞতাকে শেয়ার করছি, সিক্রেটকে শেয়ার করছি বন্ধুরা। দেখুন, আপনি এইভাবে লিখতে পারেন যে আপনি সদা সর্বদাই কৃতজ্ঞ। আমি সদা সর্বদাই কৃতজ্ঞ, বা আমি খুবই কৃতজ্ঞ যে আমার একটি বাড়ি থাকার জন্য। যদি আপনার বাড়ি থাকে, যদি আপনার গাড়ি থাকে, যদি আপনার আহ যাই কিছু থাকুক না কেন আপনার লাইফে, তার প্রতি কৃতজ্ঞ থাকুন। সেই জিনিসটি জীবনে আপনার কখনো কোনোদিন হারাবে না, বরঞ্চ আরো বাড়বে। তাই আমাদের জীবনে যা প্রাপ্তি ঘটেছি, বা আমরা প্রাপ্তি উপলব্ধি করতে পেরেছি বা পেয়েছি, সেই প্রাপ্তির প্রতি কৃতজ্ঞ স্বীকার করুন 5টি, যে কেন আপনি কৃতজ্ঞ। তালিকাটি আরেকবার পড়ুন লেখা হয়ে গেলে। প্রতিটি প্রাপ্তি শেষে বলুন ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। যথাসম্ভব কৃতজ্ঞ বোধ করার চেষ্টা করুন। কিভাবে লিখবেন আমি আরেকবার বলে দিচ্ছি। আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ যে ড্যাশ, যার প্রতি কৃতজ্ঞ থাকবেন। কিভাবে? আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ যে আমার একটি বাড়ি আছে বলে। বাড়িটি ছোট কিন্তু খুব সুন্দর। আমার মাথার উপর ছাদ থাকার জন্য আপনি যাকে বিশ্বাস করেন, গড, আল্লাহ, রাম, রহিম, ঈশ্বর, আমি সবকিছু মিলাকে আমি সবাইকে ইউনিভার্স বলি। যেই রাম, সেই রহিম, সেই আল্লাহ মনে করি আমি, তিনি একই মালিক। আর আমি তাকে ইউনিভার্স বলি। তাই আমার ইউনিভার্সকে আমি বলি যে আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ যে আমার মাথার উপর একটি ছাদ আছে, একটি ছোট ঘর, আমার বাড়ি আছে নিজস্ব। আমার এই ছোট ঘর এবং বাড়ি থাকার জন্য, খুব সুন্দর বাড়ি থাকার জন্য, হে ঈশ্বর, বা হে আল্লাহ, হে গড, হে রাম, হে রহিম, আপনি যাকে বিশ্বাস করেন, বিলিভ করেন, তার নাম নিন, সেটা না লিখুন। হে ইউনিভার্স, আমি তোমাকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।
যথাসম্ভব আপনি কৃতজ্ঞ থাকার চেষ্টা করুন, কারণ আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার জীবনে যা কিছু প্রাপ্তি ঘটেছে সবকিছুই তার দান। হে ভগবান, তোমার সবকিছুর জন্য ধন্যবাদ। হে ভগবান, আমার জীবনে যা কিছু ঘটছে সবটুকুর জন্য তোমায় ধন্যবাদ। থ্যাংক ইউ। এই কৃতজ্ঞতা ফিল আপনাকে 24x7 রাখতে হবে আপনার হৃদয়ে। আর দেখবেন তারপরে আপনি কিভাবে অ্যালকেমিস্টে পরিণত হন। অ্যালকেমিস্ট মানে যেটা ছোবেন সেটাই সোনা হয়ে যাবে আপনার জীবনে। আপনি সবকিছুকে সোনার ক্ষেত্রে, সবকিছুকে, প্রতিটি ক্ষেত্রকে সোনা করে তুলতে পারেন, অ্যালকেমিস্ট বেনে যাবেন। কিন্তু সেটা প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, বিকজ প্র্যাকটিস মেক পারফেক্ট। এই কৃতজ্ঞতাকেও আমাদের প্র্যাকটিস করতে হবে। তাই আজ এই বায়ু বা বাতাস সম্পর্কে কৃতজ্ঞতা ফিল বা উপলব্ধি করবো এবং তার প্রতি কৃতজ্ঞ থাকবো। কিভাবে? যে আজ 5বার স্তব্ধ হয়ে ভাববো, আমরা চুপচাপ, স্তব্ধ হয়ে মানে চুপচাপ সাইলেন্টলি ভাববো যে এই মহান বাতাসের কথা, যে বাতাস ছাড়া আমরা 1 মিনিটও বাঁচতে পারবো না, যে হাওয়ায় আপনি নিঃশ্বাস নিয়ে চলেছেন প্রতিনিয়ত। 5বার স্বতঃস্ফূর্ত ভাবে আমরা শ্বাস টানবো। আর টান, যেটা আমি প্র্যাকটিক্যালি দেখালাম, যখনই আপনি শ্বাস টানবেন দেহের ভিতরে তার গতিবিধি অনুভব করুন। যে আপনি যে শ্বাস টেনেছেন আপনি ভাবুন যে সেটি আমার কোষে কোষে পৌঁছে গেছে, অনুভব করুন এবং শ্বাস ফেলার আনন্দকে উপভোগ করুন। শ্বাস টানছেন এবং শ্বাস ফেলছেন এবং আপনি জিন্দা আছেন। শ্বাস টানছেন, শ্বাস ফেলছেন, আপনি জিন্দা আছেন এই শ্বাস ফলেই। তাই 5বার 5টি করে নিঃশ্বাস নেওয়ার পর বলুন সেই জাদু শব্দ, মূল যে বীজ মন্ত্র, এই যে মন্ত্র বলতে পারেন, বা এই হাওয়ার প্রতি কৃতজ্ঞ থাকার এটা একটা আকর্ষণ সূত্র বলতে পারেন, যেটা আপনার জীবনকে আরো আরো এক স্তরে উপনীত করবে। কি বলবেন? যখনই আপনি হাত বাতাস নেবেন, শ্বাস নেবেন, তখন বলবেন, বুকে হাত দিন, যেভাবে আপনার সহজতরে উপলব্ধি করতে হয়। যদি হাত ছড়িয়ে আপনি উপলব্ধি করতে পারেন তাহলে হাত ছড়ান, নিঃশ্বাসকে উপলব্ধি করুন, বাতাসকে অনুভব করুন, আর বলুন যে জাদুময় বায়ুতে আমি শ্বাস, যে জাদুময় বায়ুতে আমি নিঃশ্বাস গ্রহণ করি তার জন্য ধন্যবাদ। যে জাদুময় বায়ুতে আমি নিঃশ্বাস গ্রহণ করি তার জন্য ধন্যবাদ। এইভাবে 5বার বলুন। আর এই মহামূল্য প্রাণদায়ী বাতাসে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকুন। আর আজ মনে আছে তো, আজ রাত শুতে যাওয়ার আগে ঠিক হাতে নিন জাদু পাথর। এই জাদু পাথর আজকের দিনে সবচেয়ে যা ভালো ভালো ঘটনা ঘটেছে আপনার লাইফে, সকাল থেকে রাত শুতে যাওয়ার আগে পর্যন্ত আপনার লাইফে যা যা ভালো ভালো ঘটনা ঘটেছে সেটাকে মনে করুন। আর সেই সব ঘটনার জন্য আপনি ধন্যবাদ জ্ঞাপন করুন, ধন্যবাদ প্রকাশ করুন। আর ফির সেই পাথরটি আপনার বিছানার পাশে বা আলমারির পাশে বা আপনার অ্যালার্ম ঘড়ির পাশে রেখে আপনি শুয়ে পড়ুন। আর যখনই নেক্সট দিন, যখনই আপনার চোখ খুলবে, যখনই আপনার চোখ খুলবে, তখনই যেন আপনার মুখ থেকে একটাই শব্দ উচ্চারণ হয়, সেটা হচ্ছে ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ হে গড। আপনি যাকে বিশ্বাস করেন সেই তার নাম নেই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আজকের দিনটি আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর আপনি আপনার দিন চর্চা শুরু করুন। দেখুন এই প্র্যাকটিস আমাদের ভেতর থেকে কিভাবে বদলাভ নিয়ে আসে। এই প্র্যাকটিস আমাদেরকে কিভাবে ধীরে ধীরে গুটি গুটি পায়ে আমাদেরকে পরিবর্তন করে দেয়। যে পরিবর্তন হওয়ার কথা আমরা চিন্তা করি সদা সর্বদাই, আমরা ভাবি যে পরিবর্তন হব, পরিবর্তন হয়ে দেখাবো। পরিবর্তন তো ভেতর থেকে আসে বন্ধুরা। বাইরে থেকে নিজেকে চেঞ্জ করে ড্রেস আপ চেঞ্জ করলে পরিবর্তন হওয়া যায় না। হ্যান্ডসাম হওয়া যায়, দেখতে লুকিং এ একটু বিউটিফুল হওয়া যায়, নাইস হওয়া যায়, বাট ভেতর থেকে যে নাইস হয়, ভেতর থেকে যে বিউটিফুল হয়, ভেতর থেকে যে চেঞ্জিং আসে, সেটা হচ্ছে আসল বদলাও, আসল পরিবর্তন। এটা আমাদের মনে রাখতে হবে। সো বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করব যে এই কৃতজ্ঞতা যে সেশন আমি আপনাদেরকে দীর্ঘ 23 দিন করালাম এবং আরো 7 দিন বাকি আছে, এই কৃতজ্ঞতা সেশনে আপনি প্রথম দিন, দ্বিতীয় দিন এবং যে দিনই আপনি অ্যাটেন্ড করুন না কেন, এই কৃতজ্ঞতা সেশন আপনি প্রথম থেকে দেখুন আমার সাথে। আর দেখুন একটা বদলাভ নিয়ে আসুন নিজের জীবনে। শুধু তাই নয়, শেয়ারিং ইজ কেয়ারিং, এরা এমন ভিডিও আপনার প্রিয় বন্ধু বান্ধব, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, বিভিন্ন রকম জায়গায় ছড়িয়ে আপনিও কৃতজ্ঞতা ছড়ানোর
একটা সাক্ষী থাকতে পারেন এবং কৃতজ্ঞতাকে মানুষের মধ্যে ফেলার এবং তাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসার, চেঞ্জিং নিয়ে আসার একটা অমূল্য ভূমিকা পালন করতে পারেন। বন্ধুরা, আপনাদেরকে করজোড়ে রিকোয়েস্ট করব যে এমন ভিডিও, আপনারা তো অনেক ভিডিও খারাপ খারাপ বা অনেক যেটা কোনো কাজই আসে না আমাদের লাইফে, তেমন ভিডিও আপনারা দেখেন, অনেক সময় টাইম ওয়েস্ট করি। কিন্তু এই ভিডিও আপনাদের জীবনে সত্যি একটা গভীর প্রভাব ফেলবে, আপনাদের ভেতর থেকে বদলাভ নিয়ে আসবে, আপনাদের মনে একটা গ্র্যাটিটিউড ফিল করাবে এবং কৃতজ্ঞতা, সদা সর্বদাই কৃতজ্ঞতা আপনাদের মধ্যে থাকবে। আর কৃতজ্ঞতা আপনাদের জীবনকে উন্নতি থেকে উন্নততর স্তরে পৌঁছে যাবে বা পৌঁছে দেবে। সো বন্ধুরা, এমন ভিডিও সকলকে শেয়ার করে, শেয়ারিং ইজ কেয়ারিং এর সাক্ষী থাকুন এবং কাউকে শেয়ার করলে সেটা কখনো কমে না, সেটা বরঞ্চ বাড়ে। আপনার নলেজ বাড়ে, আপনার প্রতি ধ্যান ধারণা বাড়ে। আপনি একটা একজনকে খারাপ ভিডিও শেয়ার করবেন আর একজনকে ভালো ভিডিও শেয়ার করবেন, দেখবেন আপনার প্রতি তার মনোভাবটা কি হয়। খারাপ ভিডিও শেয়ার করলে হয়তো আপনাকে কিছু বলবে না, কিন্তু আপনার প্রতি একটা মনোভাব পোষণ হবে যে কি রে, আপনি যদি একটা ভালো ভিডিও শেয়ার করেন, নলেজেবল ভিডিও শেয়ার করেন, তাহলে দেখবেন আপনার প্রতিও তার মনোভাব কিন্তু কি থাকবে, পজিটিভ থাকবে। সো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ আমাকে এতক্ষণ শোনার জন্য। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা নিজের খেয়াল রাখবেন। আর এখনো যদি আমাকে সাবস্ক্রাইব না করে থাকেন, যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখেন আমাকে সাবস্ক্রাইব না করে থাকেন, যদি ফেসবুক থেকে দেখেন বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখেন, যদি ফলো না করে থাকেন, অবশ্যই ফলো করে সাথে থাকুন, সাপোর্ট করুন আমাকে। চলুন আসুন আমরা সকলে মিলে এই কৃতজ্ঞতাকে অনুভব করি এবং কৃতজ্ঞতাকে আমাদের জীবনে সব থেকে বেস্ট ফ্রেন্ড বানাই এবং কৃতজ্ঞতাকে সকলের মধ্যে ছড়িয়ে দিয়ে আমরা নিজেই পরিবর্তন হই এবং সকলকে পরিবর্তন করে নিজেদের জীবনে বেঁচে থাকার আনন্দকে, সুখকে উপলব্ধি করতে শিখি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট সেশনে কৃতজ্ঞতা নিয়ে। থ্যাংক ইউ, তখন ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।